দাউদ নবীর সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সুলাইমান পয়গম্বর উনি একদিন বিয়ে করার কথা বললেন। আমার বাবাজিরা, বিয়ে যাকে করবেন উনি জানা দিয়েছেন 4 গুণের অধিকারী হওয়া লাগবে। এর ভিতর 1 নাম্বার গুণ হলো আমার মুসলমান বাবাজিরা ধনী পরিবারের হওয়া লাগবে। 2 নাম্বার গুণ হলো আল্লাহওয়ালা হওয়া লাগবে, যিনি আবেদা সলেহা নেককারিনী। আমার মুসলমান বাবাজিরা 3 নাম্বার গুণ হলো সুশিক্ষিতা হওয়া লাগবে। 4 নাম্বার গুণ হলো বংশের দিক দিয়া ভালো বংশের হওয়া লাগবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 4টা গুণের অধিকারী যদি হয়, এই 4 গুণের অধিকারী হলে সুলাইমান পয়গম্বর জানায়া দিলেন আমি বিয়ে করব। এমন মেয়ে তালাশ করা শুরু করে দিলেন। এ মুসলমান, চতুর্দিকে যখন এই সংবাদ চলে যায়, এই সংবাদ যেতে যেতে কুমারপল্লীতেও চলে গেছে। যারা কামারি করে আপনার দাও কাশি বানা কামারপল্লীতেও চলে গেছে, পাতিল মাতিল বানা ওই কুমারপল্লীতেও চলে গেছে, দুধ বিক্রি করে গোয়ালপল্লী ওখানেও পৌঁছায় গেছে। এমনকি যারা মাছ ধরে জেলে পল্লী ওই পল্লীতেও এই সংবাদ যখন গিয়ে পৌঁছায় গেছে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সকল মানুষেরাই চেষ্টা করতেছে নিজেদের ঘর থেকে যদি এমন একটা কন্যা পাওয়া যায়, এই কন্যাটাকে সুলাইমান নবীর কাছে বিয়ে দিলে আত্মীয়তার দিক দিয়ে একটু ভালো সুবিধা নেওয়া যাবে। এই জন্য তারা চেষ্টা করে। আমার মুসলমান বাবাজিরা, চতুর্দিকে যখন তালাশ করা হয়, কোন জায়গায় 2 গুণের অধিকারী কন্যা খুঁজে পাওয়া যায়, কোন জায়গায় 3 গুণের অধিকারী কন্যা খুঁজে পাওয়া যায়, কিন্তু 4 গুণওয়ালা নারী যখন পায় না, সুলাইমান নবীর কাছে প্রস্তাবও দিতে পারে না। এই সংবাদ যখন গিয়ে পৌঁছায় গেল, আমার মুসলমান জেলে পল্লীর জেলের একজন কন্যা, এই জেলের যে কন্যাটি, এই কন্যাটির 3টা গুণ ভালো। 1 নাম্বার গুণ হলো আবেদা সলেহা নেককারিনী। 2 নাম্বার গুণ হলো এই মেয়েটা সুশিক্ষিতা। 3 নাম্বার হলো ও আমার মুসলমান বাবাজিরা যেই বংশের ভালো বংশের মেয়ে, কিন্তু একটা গুণ হলো, যেই গুণটা হলো উনি জেলের কন্যা। বংশগত দিক দিয়া ভালো বংশের না, কিন্তু মেয়েটার স্বভাব চরিত্র বাকি সবগুলো ঠিক আছে। একটা দিক দিয়ে হলো উনি গরিব জেলের কন্যা। আর এই জেলের কন্যা হওয়ার কারণে সুলাইমান নবীর কাছে প্রস্তাব দিবে। মেয়েটার বাবা জেলে এবং জেলের স্ত্রী দুইজনে যখন পরামর্শ করতেছেন, ঠিক ওই মুহূর্তে এই মেয়েটা গিয়ে বললেন, আব্বা, আমারও মনে চায় যদি সুলাইমান পয়গম্বরের কাছে বিয়ের প্রস্তাবটা দেওয়া হতো। জেলের স্ত্রী শোনার পরে বলতেছেন, শোনো, আমি এই কথা বলতে পারি না, কারণ যদি জেলের কন্যা সুলাইমান পয়গম্বরের কাছে বিয়ের প্রস্তাব দেয়, সংবাদ যদি শুনতে পায়, এমনও হতে পারে আমাদেরকে এই রাজ্য থেকে বাহিরও করে দিতে পারে। এই চিন্তা ভাবনা নিয়ে জেলের কন্যাকে জেলের স্ত্রী ডাক দিয়ে বলেন, মা, এই প্রস্তাব দেওয়ার দরকার নাই, আমরা যেইভাবে আছি খুব ভালো আছি, এইভাবেই থাকতে দাও, এই প্রস্তাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। এ বাবাজিরা, বন্ধুরা আমার, জেলের কন্যা ডাক দিয়ে বলেন, আম্মা, প্রস্তাব দিলে তো কোনো অসুবিধা নাই, প্রস্তাব দিলে গ্রহণ করা না করা এটা উনি সুলাইমান পয়গম্বরের বিষয়, কিন্তু প্রস্তাব দিলে তো কোনো অসুবিধা নাই। এই প্রস্তাব দেওয়ার জন্য উনি যখন বললেন, মেয়েটা যখন বললেন, মা তার মেয়েকে আঘাত দিলেন, আঘাত দিয়ে ঘর থেকে বের করে দিলেন। মেয়েটা অন্য রুমে চলে গেল। মেয়েটা আল্লাহর দরবারে কাঁদে আর বলে, প্রভু, আমাকে এমন এক ঘরের মধ্যে আপনি পাঠাইছেন, আপনি চাইলেই তো কোনো না কোনো ধনী পরিবারের ঘরে পাঠাইতে পারতেন, আপনি চাইলেই তো কোনো না কোনো রাজকীয় বংশের মধ্যে পাঠাইতে পারতেন। ও আল্লাহ, আমার কোনো অভিযোগ নয়, কিন্তু এমন ঘরে পাঠাইছেন আমার বিয়ের প্রস্তাবটা দেওয়ার সাহসটা পর্যন্ত করা যায় না। এইভাবে কাঁদতে কাঁদতে মেয়েটা যখন ঘুমিয়ে গেল, ঘুমের ঘোরের ভিতরে আমার মুসলমান বাবাজিরা, ঘুমের ভিতরে হঠাৎ করে এলহাম আসলো, এই মেয়েটা একটা চিঠি লিখবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মেয়েটা একটা চিঠি লিখছেন বাদশার দরবারে। সুলাইমান নবীর কাছে চিঠি লিখলেন, সালামবার, আমি অতি গরিব ঘরের একটি মেয়ে,
একজন জেলের কন্যা, কিন্তু আমার ইচ্ছা আপনি যদি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন তাহলে আমার দুনিয়া এবং পরকাল উভয় জগৎটা কল্যাণকর হবে। ওই যে জেলের কন্যা নাম দেয় নাই, বাবার নামও দেয় নাই, চিঠিটা দিয়ে পাঠাই দিছে। আর চিঠিটা আস্তে আস্তে রাজ দরবারে আসলো। রাজ দরবারে যখন গেল, এই চিঠিগুলো যখন পড়তে লাগলেন, যিনি পড়েন উনি যখন দেখলেন জেলের কন্যা, তখন বাদশাহ সুলাইমান পয়গম্বরের কাছে ডেকে বলেন, হে আল্লাহর পয়গম্বর, এমন এক জায়গা থেকে একটা চিঠি আসছে, এই চিঠিটা আমি কি আপনাকে পড়ে শোনাবো? আপনার বিবাহের প্রস্তাব, মানে উনি ওনার বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছেন। সুলাইমান পয়গম্বর বললেন, ঠিক আছে পড়ো। এবার পড়লেন, ওই যেই মাত্র বলছেন ইতি জেলের কন্যা, সাথে সাথেই এই জেলের কন্যা বলার সাথে সাথেই সুলাইমান পয়গম্বর একটু রাগান্বিত হয়ে বললেন, এত বড় সাহস, একজন জেলের কন্যা আমার কাছে বিয়ের প্রস্তাব দেয়। এই এত বড় সাহস, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও সুলাইমান, আমি আপনাকে নবী বানাইছি, নবীর ঘরে আপনাকে আমি আল্লাহ পাঠাইছি, সুতরাং অহংকার করার জন্য পাঠাই নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বাবাজিরা, বন্ধুরা আমার, আমাদের দেশের এমন বহু মানুষ আছে যেই মানুষেরা, ও বাবা, কিছু টাকা পয়সার মালিক হলে, একটু নেতা যদি হয়ে যায়, অন্য মানুষকে মানুষ পর্যন্ত মনে করে না। এইরকম লোকের সংখ্যা আছে না নাই? কম না বেশি? এত বেশি পরিমাণ বাবাজিরা। একজন পয়গম্বর, এই পয়গম্বর হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সুলাইমান, আমি আল্লাহ আপনাকে পয়গম্বরি দিয়েছি, সুতরাং অহংকার করার জন্য দেই নাই। কেন আপনি অহংকার করলেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষার মধ্যে ছেড়ে দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এক নাম্বার গুণের কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহর জমিনের উপরে চলবে কিন্তু অহংকার করবে না, তাকাব্বুরি করবে না, ফখরতা করবে না। যে যত বেশি আপনার যোগ্যতা পূর্ণ হয়, সে তত বেশি নমনীয় হয়, কমনীয় হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সে ততটাই তার বিনয় প্রকাশ করে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সুলাইমান পয়গম্বর ডেকে বলেন, প্রভু গো, আমি তো এমনি মুখ ফসকে আমার কথাটা বের হয়ে গেছে, জবান থেকে বের হয়ে গেছে। ও আল্লাহ, হৃদয় থেকে আমি কথা বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুলাইমান, আমার ফয়সালা হয়ে গেছে, যেহেতু আমি ফয়সালা করে দিয়েছি, সুতরাং এখন আর রদ বদল করা যাবে না। আমি আল্লাহ বলেছি তোমাকে পরীক্ষা করব, পরীক্ষায় ছেড়ে দেব। সুলাইমান নবীকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সুলাইমান পয়গম্বরের মতো হুবহু চেহারাওয়ালা, একবারে হুবহু শয়তান, একজন শয়তান জিন্নতের ভিতর থেকে, উনি একবারে সুলাইমান পয়গম্বরের মতো হুবহু চেহারাওয়ালা হয়ে এখন উনাকে পাঠাই দিয়েছেন সুলাইমান নবীর দরবারে। আর সুলাইমান পয়গম্বরের হাত মুবারকের মধ্যে একটি আংটি ছিল, মুজিজার আংটি। যেই মুজিজার আংটিটা, এটা উনি হাজতে গেলে এই আংটিটা কোথাও না কোথাও রেখে দেওয়া লাগে, মুজিজার আংটি। সেই আংটিটা উনি যখন রাখলেন, উনার খাদেমকে দিলেন। আসিফকে ডাক দিয়ে বললেন, আসিফ, এই নাও, এটা তুমি এই আংটিটা রাখো, আমি হাজত থেকে আসি। এইদিকে উনি গেছেন হাজতে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পরীক্ষায় ফেলে দিলেন, সুলাইমান পয়গম্বরের মতো হুবহু চেহারাওয়ালা জিন্নতের ভিতর থেকে একজন পাঠাই দিয়েছেন। ও আমার বাবাজিরা, উনি এসে সুলাইমান পয়গম্বরের রাজ দরবারের ভিতরে ঢুকে আসিফকে ডাক দিয়ে বললেন, তুমি আমাকে আংটি দাও। এখন মাথার থেকে পাতা পরিমাণ সবটাই সুলাইমান নবীর মতো, এবং যেই পোশাক সুলাইমান পয়গম্বরের শরীর মুবারকে ছিল, ঠিক ওই পোশাক, একই পোশাকের মতো পোশাক ওই শয়তান
সাখরা সে যখন পড়ে আসছে, এখন শয়তান সাখরা ডাক দিলেন, ও আসিফ তুমি আমাকে আংটি দাও। এখন আংটি দিয়ে দিলেন। সুলাইমান নবী কিনা এটা তো আর আসিফ জানে না, কিন্তু দিয়ে দিলেন। যেই মাত্র দিয়ে দিলেন, আংটি নিয়ে শয়তান সাখরা এবার আংটি যখন উনার হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে, এখন উনি ভাষণ দিতেছেন, শোনেন এ রাজ দরবারের ভিতরে একজন শয়তান প্রবেশ করেছে, যিনি দেখতে হুবহু সুলাইমান পয়গম্বরেরই মতো, মানে আমারই মতো। এখন উনি নিজেকে বলতেছেন যে আমারই মতো। উনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কে, উনি কিন্তু জবাব দিবে আমি সুলাইমান। আপনারা যদি কেউ কোথাও উনাকে পান, যদি সাক্ষাৎ হয়, তাইলে উনাকে আপনারা আঘাত করবেন, শাস্তি দিবেন। এটা হলো শয়তান সাখরার কথা। শয়তান সাখরা কিন্তু বসে এই কথার রায় দিয়ে উনি চলে গেছেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আপনারা জবাব দেন, অরিজিনাল সুলাইমান পয়গম্বর উনি আছেন কোথায়? একটু আওয়াজ দেন। হাজতে। উনি হাজত থেকে বের হলেন। এখন বের হয়ে দেখে মন্ত্রী পরিষদ কেউ নাই, সব চলে গেছে, একমাত্র সাখরা এ আসিফ দাঁড়িয়ে আছে। আসিফ যখন দাঁড়িয়ে আছে, উনি দাঁড়িয়ে বলতেছেন, চিন্তিত হয়ে গেলেন, কি এটাও কি হয়? একেবারে সুলাইমান পয়গম্বরের মতো হুবহু দেখতে, এমনটা কি হয়? আবার উনি চিন্তা করতেছেন, আল্লাহ চাইলে তো হয়। সুবহানাল্লাহটা জোরে বলেন। আল্লাহ চাইলে হয়। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এখন অরিজিনাল সুলাইমান পয়গম্বর উনি যখন বের হলেন হাজত থেকে বের হয়ে আসিফ বিন বরখিয়া ওনাকে ডাক দিয়ে বলেন, রে আসিফ কোথায় রে, আমার আংটি দাও। এবার আংটি চাইলেন। ওই যে আগে বক্তব্য দিলেন শয়তান সাখরা, এখন সাখরার বক্তব্য অনুপাতে উনি মনে করতেছেন উনিও হিলা, কিন্তু অরিজিনাল সুলাইমান। কিন্তু এখন উনার মুজিজার আংটি তো দিয়ে দিবেন শয়তান রে, সাখরারে, ঠিক না বেটি? এখন তো উনি বিপদে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আসিফ বিন বরখিয়া ডাক দিয়ে বলেন, আপনি কে? সুলাইমান পয়গম্বর ধমক সুরে বললেন, আমাকে প্রশ্ন করো আমি কে? আমি সুলাইমান। এমনি আসিফ বিন বরখিয়া ডাক দিয়ে বলেন, বুঝেছি, তাইলে তো কথা ঠিক, যা বলছিল তাই তো হইছে। এখন তো উনি আসছে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এই কথা বলার সাথে সাথে এবার আসিফ বিন বরখিয়া ডাক দিলেন, কে কোথায়? অরিজিনাল যেই কথা বলা হয়েছে শয়তান ঢুকছে, উনি তো আইসা বসছে। নাউজুবিল্লাহ জুরে বলেন। অন্য মানুষগুলোকে ডাক দিলেন, এরা আসছে। অরিজিনাল সুলাইমান পয়গম্বরের বডি মুবারকের মধ্যে আঘাত করলে অজ্ঞান করে উনাকে নিয়ে একেবারে একটি নদীর কিনারায় নিয়ে ছেড়ে দিলেন। ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, কিন্তু যখন উনি আঘাত খান সুলাইমান পয়গম্বর, উনি আর কিছু কেন বলেন নাই? উনার হাতের মধ্যে সেই মুজিজার আংটি মুবারক নাই। এক, দুই, আল্লাহ বলছেন, ও সুলাইমান, আমি তোমাকে পরীক্ষায় ছেড়ে দিলাম। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। মনে রাখবেন, কথা কিন্তু সামান্য, এত বড় সাহস, এই এতটুকু কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় পরীক্ষায় ফেলে দিয়েছেন। সবচাইতে এই পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি পরীক্ষা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরগণকে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে ইমানের দিক দিয়ে যে যেমন ইমানের উপযুক্ত, ওই পরিমাণ পরীক্ষা প্রত্যেক ইমানদারদেরকে আল্লাহ করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষা করবেন। যে যেমন ইমানের অধিকারী, এই পরিমাণ ইমানের উপযুক্ত অনুপাতে তাকে পরীক্ষা করবে। পরীক্ষা না করে ইমানদারদেরকে নিস্তার দিবেন আল্লাহ, ছেড়ে দিবেন আল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায় তার ইমানটা কতটুকু মজবুত। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এ বাবাজিরা, বন্ধুরা আমার, নদীর কিনারায় যখন সুলাইমান পয়গম্বর
এই দিকে এখন রাজ সিংহাসনের মধ্যে যিনি বসলেন উনি হলো শয়তান সাখরা। এ বাবাজিরা বন্ধুরা আমার, আপনারা আমারে জবাব দিবেন, দুষ্কৃতী কোন মানুষ, এ বাবাজিরা জুলুমকারী কোন মানুষ, অন্যায়কারী কোন মানুষ যদি আপনার নেতা হয়, যদি ইউনিয়নের চেয়ারম্যান হয়, এ বাবাজিরা ওয়ার্ডের মেম্বার হয়, বলুন দেখি রে ওই ওয়ার্ড ওই ইউনিয়নের জনগণ শান্তিতে থাকবে না অশান্তিতে? জুড়ে বলেন, অশান্তিতে থাকবে। আর আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, কিয়ামতের আলামতে সুগরা যেগুলো আছে, ছোট আলামত যেগুলো আছে, এর ভিতরে একটা আলামত হলো যখন মানুষ অনুপযুক্ত লোকদেরকে উপযুক্ত স্থানে নিয়ে জায়গা দিবে, তখনই দেখবেন এটা কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এ বাবাজিরা বন্ধুরা আমার, শয়তান সাকরা যখন চেয়ারে বসলেন, এখন এলাকার অবস্থা খুব শোচনীয়। পেঁয়াজের দাম বাড়ে, রসুনের দাম বাড়ে, এ বাবাজিরা মানুষের ইনকাম কম, খরচের সংখ্যা যখন বেশি হয়, মানুষের ভিতরে মারামারি আছে না নাই? অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। একটা কথা আছে না, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। আর এই দিক দিয়ে সুলাইমান পয়গম্বর নদীর কিনারায়, এ বাবাজিরা বন্ধুরা আমার, যেই জেলের কন্যা চিঠি পাঠাইছিলেন গো, ওই জেলে উনি আসলেন নদীতে মাছ মারবেন। মাছ মারার আগে জালটা কোন ভাবে কিভাবে ফালাইলে যে মাছ ভালো উঠবে, এটার একটা পজিশন আছে না নাই? এটা খেয়াল করে আমার বাবাজিরা বন্ধুরা আমার। এবার জেলে মানুষ, যদিও জেলে মানুষ কিন্তু হৃদয় বড় ভালো, যদিও জেলে মানুষ মন বড় ভালো। এ বাবাজিরা বন্ধুরা আমার, বড় মনের মানুষ, ওই জেলে মানুষ আসলেন জাল পাবেন। হঠাৎ করে জাল ফালানোর আগেই তাকায় দেখতে বাইরে নদীর কিনারার মধ্যে একজন লোক অচেতন অবস্থায় পড়ে আছে। উনি নজর করে দেখলেন, তাড়াতাড়ি করে উনার কাছে আগমন করলেন। এবার কাছে এসে উনার মাথার মধ্যে পানি দিলেন, হাতগুলোর মধ্যে মালিশ করলেন, পায়ের তালুর মধ্যে মালিশ করলেন। মালিশ করার পরে যখন উনার সেন্স আসলো, সেন্স আসার পরে জিজ্ঞেস করে, ও বাবা কে আপনি, আপনার পরিচয় কি? এই জেলে মানুষটা ইতিপূর্বে সুলাইমান পয়গম্বরে দেখে নাই। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আমাদের দেশে এমন অনেক মানুষ অতীত হয়ে গেছে, অর্থাৎ গত হয়ে গেছে, ঢাকা রাজধানী কখনো যায় নাই, এরকম লোক আছে না? অনেকেই গত হয়ে গেছে কিন্তু ঢাকা রাজধানী যায় নাই। আমার জানা মোতাবেক এমন লোকও গত হয়ে গেছেন যেই লোকে জিন্দেগিতে কোনোদিন পায়জামা পরে নাই, প্যান্ট পরে নাই, লুঙ্গি ছাড়া। এরকম লোকও গত হয়ে গেছে। তো উনি যেহেতু উনার প্রতিদিনের ডিউটি, সকালবেলা ঘুম থেকে উঠেই জাল বাবার মধ্যে যায়, সারাদিন মাছ মারে, বাজারে বিক্রি করে সংসার পরিচালনা করে। তো বাদশা সুলাইমান, আল্লাহর পয়গম্বর, উনাকে দেখার মতো এই সুযোগও উনার কখনো হয় নাই। আর এই সুযোগ যেহেতু হয় না, এই জন্য উনি উনাকে চিনতে পারে নাই। এই জন্য প্রশ্ন করছেন, কে আপনি? আর বাদশা সুলাইমান হলে তো এইভাবে নদীর কিনারায় পড়ে থাকারও কথা না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা স্বাভাবিক না? এইভাবে তো পড়ে থাকার কথা না। যিনি বাদশা, উনি পড়ে থাকার কথা না। এ বাবাজিরা বন্ধুরা আমার, এবার উনি আস্তে করে যখন চোখ খুললেন, জিজ্ঞেস করলেন, কে আপনি? সুলাইমান পয়গম্বর নিজের পরিচয় দিবেন কিন্তু পরিচয় দিতে পারেন না। উনি হাতের দিকে তাকায় দেখতে বাইরে ওই মুজিজার আংটিটা উনার হাতের মধ্যে নাই। যেহেতু মুজিজার আংটি নাই, উনি এখন যদি বলে আমি সুলাইমান, আগে বলার কারণে এতগুলো আঘাত খাইলেন, এখন যদি বলে না জানি কতটুকু কষ্ট পায়। এজন্য নিজের পরিচয়টা গোপন করে বললেন, ও বাবা, আমি যেহেতু একজন অসুস্থ মানুষ, আমি যেহেতু আহত মানুষ, আপনি আগে আমারে সেবা দেন, এরপরে আপনাকে পরিচয় দেওয়া যাবে। সুবহানাল্লাহটা জোরে বলেন। যদিও জালবাই জেলে মানুষ, কিন্তু মনটা বড় ভালো, বড় মনের মানুষ। ওই জেলে মানুষটাও চিন্তা করতে লাগলেন, কথা তো ঠিক, উনি অসুস্থ, উনি আঘাতপ্রাপ্ত। এবার উনাকে যদি আমি পরিচয়ের জন্য কষ্ট দেই, না, এই কাজ করা যাবে না। জাল বাওয়া বন্ধ করে দিয়া এবার উনাকে নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে, এ মুসলমান বাবাজিরা, বাড়িতে নেওয়ার পরে
উনাকে সেবা শুশ্রূষা করলেন। উনি যখন সুস্থ হলেন এবার উনাকে আবার প্রশ্ন করেন, ও বাবা আমি গরিব মানুষ, জাল ভাই, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। যিনি বাদশা, বাদশাহীর সিংহাসন থেকে নামায়া জেলের বাড়িতে পৌঁছানোর ক্ষমতা আমার আল্লাহর আসেনি? জুড়ে বলেন আসেনি? বাহাদুরি কোথায় করে? হে বাবাজিরা বন্ধুরা আমার, ফেরাউন বাহাদুরি করেছিল, আমার আল্লাহর সঙ্গে বাহাদুরি করেছে, কিন্তু ফেরাউনরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নদীতে চুবায়া মারছেন। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদ বাহাদুরি করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশা ঢুকাইয়া এ বাবাজিরা জুতা দা ফিদাইতে ফিদাইতে দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবাজিরা বন্ধুরা আমার, কত নেতা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বিদায় দিয়েছেন। সুতরাং বাহাদুরি করা যাবে, অহংকার করা যাবে? অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ যেহেতু ভালোবাসে না, সুতরাং আপনি অহংকার করতে পারবেন? আমার বাবাজিরা বন্ধুরা আমার, এবার দেখা যায় সুলাইমান পয়গম্বরকে আবার প্রশ্ন করেন, এ বাবা আমি গরিব মানুষ, জাল ভাই, সারাদিন যা পাই তা বিক্রি করে সংসার পরিচালনা করি, আপনার মতো একজন লোকের মেহমানদারি বেশি দিন করার সুযোগ আমার নাই, পরিচয়টা দেন। সুলাইমান পয়গম্বর নিজের হাতের দিকে তাকায়া দেখতে পায় হাতের মধ্যে মুজিজার আংটি নাই, পরিচয় দিলে বিপদে পড়বে, এজন্য বলে, ও চাচা যেহেতু আপনি গরিব মানুষ, জালবা, তাহলে আপনার বাড়িতে থাকতে গেলে কামাই করতে হবে, আপনি আমারে কোন একটা কাজের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। সুলাইমান পয়গম্বর উনি বললেন, আমাকে একটা কাজের ব্যবস্থাপনা করে দেন। জেলে মানুষ চিন্তা ফিকির করে দেখলেন, উনি যেহেতু জালবা ছাড়া আর কোন বিষয় বলতে পারে? দেখবেন যে কাজ করে সেইটার কথাই বলে। আলিম উলামাদের কাছে যদি আপনি পরামর্শ চান যে আমার ছেলেটারে কোথায় ভর্তি করব, তো উলামায়ে কেরাম বলবে মাদ্রাসায় পড়া, ঠিক কিনা? একজন ডাক্তারের কাছে যদি পরামর্শ চান, তো ডাক্তার বলবে তারে ডাক্তারি পড়াবেন, বিজ্ঞ একজন এমবিবিএস হবে, এফআরসিএস হবে, এরকম বলে কি বলে না? যে লাইনে থাকে, একজন রাজনৈতিক নেতার কাছে যখন পরামর্শ চাইবেন, তো সে বলবে তাকে রাষ্ট্রবিজ্ঞান পড়া। এরপরে আপনার কোন একজন যেই লাইনে থাকে তার কাছে আপনি পরামর্শ চাইবেন, সে এই কথাটাই বলবে, এটা ছাড়া তার কাছে ভালো কিছু বুঝার কথা বলেন ঠিক না বেঠি? এ বাবাজিরা বন্ধুরা আমার, ওই জেলে মানুষ উনি যেহেতু জাল বাবার কারণে উনার কাছে পরামর্শ চাইলেন, আপনি একটা কাজের ব্যবস্থাপনা করে দেন। জেলে মানুষ চিন্তা ফিকির করে বললেন, ও বাবা আমার কাছে যেহেতু আপনি পরামর্শ চাইছেন, আপনাকে কাজ দেওয়ার জন্য আমি বলি কি, আপনি আমার সঙ্গে জাল বাওয়াতে শরীক হয়ে যান। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুলাইমান নবীরে রাষ্ট্র থেকে, সিংহাসন থেকে নামায়া জাল বাওয়া পর্যন্ত আনছেন যিনি, বলুন তিনি কে? মাছে খাইছে মুজিজার আংটি, আর যেই মাছটা আংটিটা খাইছে এই মাছের পিছনে বাকি মাছেরা দৌড়ানো শুরু করছে। এই ঘটনা ঘটাইতেছেন যিনি, বলুন তিনি কে? আরো জোরে বলা লাগবে, তিনি কে? এ বাবাজিরা বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এবার দেখা যায় এই মাছের পিছনে অন্য মাছ দৌড়ায়, ওই দিক দিয়া সুলাইমান পয়গম্বর উনি যখন নদীতে গেলেন মাছ মারার জন্য, আপনারা আমাকে জবাব দেন, নবী থাকেন যেখানে আল্লাহর রহমত থাকে কি সেখানে থাকে কিনা? আমার বাবাজিরা, সুলাইমান নবী গেলেন মাছ মারতে, এত পরিমাণ মাছ উঠে জালের ভিতরে, জালের মধ্যে যখন মাছ বেশি উঠে, জেলে মানুষ এত মাছ আর কোনোদিন দেখে নাই। এত পরিমাণ মাছ দেখার পরে উনি বড় আশ্চর্যান্বিত হয়ে যায়, আনন্দের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আমার বাবাজিরা বন্ধুরা আমার, যেতে যেতে একদিন, 2 দিন, 3 দিন, এবার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও বিবি, এমন একজন বরকতপূর্ণ মানুষ পেয়েছি,
যিনি আমার বাড়িতে আসার পর থেকে এত পরিমাণ বরকত হয়, উনি আমার সঙ্গে যখন জালে যায়, জাল বাওয়ার মধ্যে গেলে এত পরিমাণ মাছ হয়, ইতিপূর্বে জীবনে কোনোদিন এত পরিমাণ মাছ আমি দেখি নাই। এত পরিমাণ মাছ আল্লাহ দেয়। উনি বরকতপূর্ণ মানুষ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুলাইমান নবী বরকতপূর্ণ। এটা হইল জেলে লোকের কথা। বিবিরে ডাক দে, বলে বিবি রে, ও বিবি, এমন একজন যুবক যেহেতু পেয়েছি বরকতপূর্ণ, সুতরাং তাকে হাতছাড়া করার দরকার নাই। আমার মনে চাইতেছে আমার মেয়েটাকে উনার কাছে বিয়ে দিতাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মনে চাইতেছে আমার মেয়েটারে উনার কাছে বিয়ে দিতাম। এ বাবাজিরা, জেলে নিজে রাজি। জেলে যখন রাজি, এবার জেলের স্ত্রী বলেন, ও স্বামী, বিয়ে দেওয়ার আগে নাম হইতো জানেন না? নাম জিজ্ঞেস করা দরকার না? নাম যদি জানেন না, ঠিকানা যদি জানেন না, পরে যদি কোনো বিপদ হয়। স্বামী ডাক দিয়ে বলেন, জেলে ডাক দিয়ে বলেন, ও বিবি, কিছু মানুষ আছে এমন যাদেরকে দেখলেই বোঝা যায় এরা খারাপ না, ঠিক কিনা জোরে কর। আর কিছু মানুষ আছে চেহারা দেখলে বোঝা যায় যে এর ভিতরে কি করতেছে, কি চলতেছে, ঠিক কিনা জোরে বলেন। পোশাক আশাক ভালো কিন্তু ভিতর ভালো না, কিন্তু উনাকে দেখলে বোঝা যায় ভালো মানুষ। সুতরাং আমার মনে চায় আমি পরিচয় জানার দরকার নাই, যেহেতু চরিত্র ভালো, চরিত্রবান যুবক। এখন জেলের স্ত্রীও বলে, স্বামী আসলে চরিত্র ভালো। আমাদের বাড়িতে আসার পরে আমি একটু মুহূর্তের জন্য দেখি নাই আমাদের দিকে চোখ দিয়া তাকাইছে, তাকায় নাই। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। তাহলে চরিত্র ভালো আসেনি? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এবার স্বামীও রাজি, স্ত্রীও রাজি। এখন মেয়ের পালা। মেয়েরে ডাক দিলেন, ও মা, আমি তোমাকে জিজ্ঞেস করি মা, আমাদের মনে চাইতেছে আমাদের বাড়িতে যে যুবকটারে জায়গা দিয়েছি উনার কাছে তোমাকে বিয়ে দিতে চায়। মেয়েটা জবাব দেয়, আব্বা, উদ্দেশ্য ছিল বিয়ের প্রস্তাবটা দিবেন সুলাইমান পয়গম্বরের কাছে, এটা যেহেতু হয় নাই, এখন আমার কোনো আর আপত্তি নাই, আপনাদের যা ভালো মনে হয় তাই করে। সুবহানাল্লাহটা জুড়ে বলে। মেয়েও রাজি। এবার জেলের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, যার কাছে বিয়ে দিবেন তার একটু জিজ্ঞেস করা দরকার আছে না? তারও তো জিজ্ঞেস করা দরকার উনি বিয়ে করবে কিনা। এবার আমার মুসলমান বাবাজিরা, সুলাইমান পয়গম্বরের পালা। উনাকে গিয়ে জিজ্ঞেস করলেন, ও বাবা, আপনার কাছে জানতে চাই, বলুন দেখি, আমার ঘরে একটা মেয়ে আছে, বড় সুন্দরী, বড় বুদ্ধিমতী, আবার সুশিক্ষিতা। আমার এই মেয়েটাকে চাইতেছি আপনার কাছে বিয়ে দিতে, আপনি রাজি নি? সুলাইমান পয়গম্বর হাতের দিকে তাকায়। মোজেদার আংটি আছে? নাই। যেহেতু মোজেদার আংটি নাই, সুলাইমান পয়গম্বর বলেন, আল্লাহ কোন পরীক্ষায় ফেললেন বুঝতে পারতেছি না। ও আল্লাহ, হাতের মধ্যে মোজেদার আংটি নাই, এখন যদি বলি আমি রাজি না, তাও তো বিপদ আছে, আছে না? উনি মনে মনে চিন্তা ফিকির করে এরপরে বলেন, ও চাচা, আপনার মেয়ে যেহেতু বিয়ে দিতে চান, আপনি যেহেতু রাজি, আপনার মেয়েও রাজি, আপনার স্ত্রীও রাজি, আমিও রাজি। এখন রাজি যে হইছে, রাজিটা কি মন থেকে হইছে? প্রবাদে একটা কথা আছে, মাঝে মাঝে মানুষের বিপদ হইলেও কিছু কাজ করে, ঠিক কিনা জুড়ে বলেন। সুলাইমান পয়গম্বর উনি তো এই জায়গায় আসার কথা না, কিন্তু একটু কথার কারণে আল্লাহ কোন জায়গায় না পৌঁছাইছে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। সুলাইমান পয়গম্বর শর্ট করতেছি, কারণ যেহেতু এর পরবর্তী যে বক্তা উনি ছিলেন আগে, আমার এই স্টেজে উঠার বড় ফোন দিছেন, ভাইজানে চাইছিলেন যে উনি আগে নিতেন, আমাদের আব্দুল আওয়াল ফয়সাল সাহেব। তো উনাকে আমি বলছি যে আমি আরেকটা প্রোগ্রাম আমার আছে, ওটাতে যাইতে হবে, সেজন্য টাইমের ভিতরে আমি শেষ করতে চাচ্ছি, এই জন্য শর্ট করতেছি। কষ্ট হইতেছে আপনাদের? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সুলাইমান পয়গম্বরও রাজি। এখন বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল, বিয়েও হয়ে গেল। বিয়ে যখন হয়ে গেল, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সুলাইমান পয়গম্বরকে জেলে ডাক দিয়ে বলে, ও জামাই, এখন আপনি আমার জামাই, আজকের পর থেকে আর কোনদিন আপনারে জালে নিমু, জালে নিতাম না, জামাই দামাম,
সম্মানের মানুষ, মারহাবা বলেন। উনি বলার সাথে সাথে উনাকে নিয়ে গেলেন, এই লাস্ট শেষ দিন জালে গেলেন। জাল বাওয়ার জন্য যখন গেলেন, ওই দিকটা মনে আসেনি মাছ জাংটি গেছে, এই মাছ দৌড়াইতে দৌড়াইতে আস্তে আস্তে এই জালের মধ্যে এসে লাগছে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আর এই জালের মধ্যে যখন লাগছে, অন্য মাছগুলো ওইটার পিছনে আস্তে আস্তে এই জায়গার মধ্যে লাগছে, সবগুলো উঠাইছে। তো উঠাইছেন, যেহেতু উঠানোর পরে এবার ওনাকে বলা হয়েছে, মাছ এই পরিমাণ দেখার পরে জেলে মানুষটা চোখ দিয়ে আনন্দের চোখের পানি, আমি লম্বা করতেছি না, মাছ আনলেন, চিন্তা করলেন জামাইরে একটা ভালো মাছ খাওয়াইতে হবে। ওই ভালো মাছ খাওয়াইতে বলতে যায়, সেটা যে মাছটাই ধরছে এই মাছটা ওই আংটিটা খাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটাইতেছেন কে? আল্লাহ। হে বাবাজিরা, বন্ধুরা আমার, এবার ওই মাছ নিয়ে আসলেন বাড়িতে, মেয়ের কাছে দিয়ে বলেন, মা গো, আমি তোমার কাছে মাছটা দিলাম, এই মাছটা তুমি ভালো করে কুটবে, ভুনা করবে, আমার জামাইরে খাউন দিবা। এবার জামাইরে খাউন দেওয়ার জন্য মাছ যখন ভালো করে ভুনা বানাইবে, বিসমিল্লাহ বলে যখন আপনার বডির মধ্যে লাগাইছে, সাথে সাথে ও মুসলমান বাবাজিরা, সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতর থেকে ওই মুজিজার আংটি বের হইছে। মুজিজার আংটি যখন বের হইছে, জেলের মেয়ে সে চিন্তা করতেছে, এই আংটিটা, আমি তো গরিবের মেয়ে, আমার স্বামীর উপহার দেওয়ার মতো ভালো কিছু নাই, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে একটা আংটি পাঠাই দিয়েছে মাছের পেটের ভিতরে কইরা, এই আংটিটা ওই আজকে বাসর রাতে আমি আমার স্বামীর উপহার দিয়ে দিই। আরো জোরে বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এবার বাসর ঘরে যখন গেলেন, বাসর ঘরে গেলেন, আংটিটা নিয়ে গেলেন, স্বামীর মন, সুলাইমান নবীর মন খুশি না বেজার? বেজার। এ বাবাজিরা, রুমের ভিতরে ঢোকার পরে কথোপকথন চলতেছে, এমনি ডাক দে বলে, স্বামী গো, যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন মন খারাপ করে আর কোনো লাভ নাই, আমারও ইচ্ছে ছিল না আপনার কাছে বিয়ে বসার। সুবহানাল্লাহ জুরে কোন। ঠিক আছে, আমি একটা উপহার নিয়ে আসছি, আপনারে দিতাম, আপনার দুটি চোখ বন্ধ করেন। উনি চোখ বন্ধ করলেন, মুজিজার আংটিটা, অনেক কথা কিন্তু আমি ছেড়ে দিয়ে যাইতেছি, আংটিটা বের করছেন, মুজিজার আংটি বের করে সুলাইমান পয়গম্বরের হাত মুবারকে যেই মাত্র দিছে, এ বাবাজিরা, প্রত্যেকটা জিনিস যে ব্যবহার করে, তার ব্যবহৃত জিনিসের একটা ছোঁয়া লাগলে এটা বোঝা যায়, ঠিক কিনা জুড়ে বলেন। যেই মাত্র মুজিজার আংটি সুলাইমান নবীর হাত মুবারকে, এখন উনারও তো সেই অনুভূতি আসছে, উনি চোখ খুললেন, চোখ খোলার সাথে সাথেই দেখতে পেলেন মুজিজার আংটি উনার হাতের মধ্যে, একটা জবানও বন্ধ নয়, একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি আশ্চর্যজনিত হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছেন। কেন? জেলের মেয়ের হাতের মধ্যে আংটি আসলো কিভাবে? আশ্চর্যজনিত হয়ে গেলেন, পড়ে গেছে। জেলের মেয়ে চিন্তা করতেছেন যে, বুঝছি আংটি দিছি বিদায় মনে হয় যে বিপদ পড়ছে, তাহলে আংটি খুলে ফেলি। আংটিটা খুলে ফেলছেন। আংটি যখন খুলছেন, খোলার পরে আবার উনি সুস্থ হইলেন, আবার উনাকে আংটি দিলেন, আবার বেহুশ হইলেন, আবার আংটি দিলেন, তিনবার বেহুশ হইছেন। চতুর্থবার উনি উনার পরিচয় দিচ্ছেন। আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, সেজন্য আমি ভাইয়ের সময় নষ্ট করব না। আংটি চতুর্থবার উনাকে আংটি দেওয়া হয়েছে, এরপরে উনি উনার পরিচয় দিচ্ছেন, আমি সুলাইমান পয়গম্বর। আসিফ বিন বরখিয়া ওই জায়গা থেকে সন্ধান করতেছেন আংটি আর সুলাইমান নবীর যুগসূত্র হয়েছে কিনা। যখন যুগসূত্র হয়েছে, উনি দলবল সহ, সৈন্যবাহিনী সহ সুলাইমান নবীর আগায় নেওয়ার জন্য আসছেন। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন খাস করে মাবুদ, বাবা আদম নবী থেকে শুরু করে तमाम পৃথিবীর মাটির নিচে যত সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবিঈন খুলাফায়ে রাশিদিন সলফে সালেহিন জামি মুসলমান নরনারী ওলি গাউস কুতুব পীর মাশায়েখ মায়ের খানদানের বাবার খানদানের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ যে যেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে ঘুমিয়ে আছেন, তাদের প্রত্যেকের রূহে রূহে আদিয়াতান কবুল করুন। আয় আল্লাহ তাআলা আমাদের সামনে পিছনে ডানে বামে যতগুলো কবরস্থান আছে, প্রত্যেকটা কবরে কবরে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা ঘুমিয়ে আছেন, তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলটা আপনি কবুল আর মঞ্জুর করুন। আয় আল্লাহ
এই মাহফিলটা আপনি কবুল আর মঞ্জুর করুন। এই মাহফিলের উসিলায় অত্র এলাকার মধ্যে খাস রহমত নাজিল করুন। আল্লাহ জিন্দা মুর্দা সকলের উপরে খাস রহমত নাজিল করুন। আয় আল্লাহ তাআলা মৌতের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করায়েন। খাস করে 15 জানুয়ারি আল্লাহ ফুলতুলি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ রিসালে সাহেবের মাহফিল, এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ রাব্বুল আলামিন মৌতের সময় আমাদের সকলের জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।